দেখো রাত 2:30 বাজে, আমি রেডি হয়ে গেছি। অরিজিৎ এই যে আমি কেমন লাগছে দেখো, একটু ওয়ান পিস পরে নিয়েছি। অরিজিৎ লাগেজ রাখতে চলে গেছে। আর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে লাগেজ রেখে চলে এসছে, অফ টু হানিমুন। তো যাচ্ছি আমরা। হ্যাঁ, লেট হয়েছে, 2-2.5 মাস 3 মাস হয়ে গেল, তো 3 মাস মতো হয়ে গেল পুরো। তারপরে আমরা যাচ্ছি, তো দেখতে হলে জানতে হবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর সব থেকে বড় জিনিস, আমি না ফার্স্ট টাইম ফ্লাইটে যাচ্ছি, ঠিক আছে? তো কেমন এক্সপিরিয়েন্স সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কারা কারা ওখানে গেছো পুরোটা আমার সাথে শেয়ার করো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর ধামাকাদার অনেক এপিসোড আসতে চলেছে। বাই। দেখো রাত্রে কত অন্ধকার চারিদিকটা, এত সকালবেলা হিটকি উঠছে, অন্ধকার পুরো, আমরাই শুধু দাঁড়িয়ে আছি। এই যে অনেক রাত হয়ে গেছে, আমরা হলুদ ট্যাক্সিতে করে এয়ারপোর্টের দিকে রওনা হলাম। দেখো পুরো রাস্তা কত সুন্দর লাগছে রাত্রের ভিউটা। এই যে চলে এসলাম এয়ারপোর্টের কাছে, চলে এসেছি এয়ারপোর্টে। এখন বাজে ভোর 3:30। হলুদ ট্যাক্সিতে করে এলাম, এখন লাগেজ নামাবে। এবার হয়ে যাবে, মানে শুধু ঘুরতে যাওয়ার জন্য হবে, ব্লগের দিকেও তো মন দিতে হবে। আমরা ফ্লাইটের মধ্যে উঠছি। দেখো ওইদিকে আমি এইদিকে আলাদা আলাদা উঠে গেছি। আমরা ফ্লাইটে বসে পড়েছি, পাশাপাশি পাইনি, ওইদিকে পেয়েছি আমি এইদিকে পেয়েছি। কিছু দেখছিল, বোর্ডিং ফোর্ডিং কিছু দেখছিল। এই ল্যান্ড করছে, দেখো ওইদিকে বসে বসে জ্বালাবে, বিরক্ত করছে, জ্বালানোর শেষ নেই। এদিকে বসে বসেও পিছনে লাগছে। আমি এইদিকে বসে আছি তো, দেখো সবে সূর্যটা উঠছে, ভোর 4:30, 5টা বাজে তখন। সুন্দর লাগছে, দেখেছো তলাটা দেখো। আমাকে একটা দাদা ভিডিওটা বানিয়ে দিচ্ছিল আর কি, আমি তো উইন্ডো সিট পাইনি। এটা আমরা তাও মিডিয়াম উঠেছি, আরো উপরে উঠলাম যখন, তখন কিছুই দেখতে পাচ্ছিলাম না। তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো, তাই আমি শেয়ার করলাম আর কি। অনেকে হয়তো অনেকবার গেছো। কোথায় যাচ্ছি এবারে বলি, আমরা যাচ্ছি কেরালা। চেন্নাইতে গিয়ে একটু ওয়েট করব 1 ঘন্টা, তারপরে আবার চেন্নাই থেকে কেরালায় যাব। আমাদের ভিডিওটা বানিয়ে দিচ্ছিল, দেখো। তোমরাও জানিও কে কে কেরালাতে গেছো, কমেন্ট করে জানাবে কিন্তু। আমার তো খুব ভালো লাগে। দেখো
দেখো চেন্নাই থেকে আবার ফ্লাইটে উঠলাম কেরালার উদ্দেশ্যে। আমি এবারে উইন্ডো সিট পেয়েছিলাম। এই যে কেরালা লঞ্চ করছে, নামছে। কেরালাতে নেমে চলে এসেছি, পৌঁছে গেছি কেরালা এয়ারপোর্ট। এবারে না আমি কানে হেডফোন দিয়ে রেখেছিলাম। ফাইনালি কেরালা পৌঁছে গেলাম, বেরোচ্ছি কেরালা থেকে। এবার কানে হেডফোন দিয়ে রেখেছিলাম বলে কানে যন্ত্রণাটা এবারে কম হয়েছে। এই গাড়িটাতেই আমরা এই গাড়িটাতেই ঘুরবো না? হ্যাঁ, পুরো কেরালাটা যতদিন থাকবে এই গাড়িটাতেই ঘুরবো, তাই তো? বলো, পুরো টুরটাই এই গাড়িতেই ঘোরা হবে। এটা কি টেম্পু ট্রাভেলার, এসি টেম্পু ট্রাভেলার। এই গাড়িটাতে পুরো ট্রিপটা আমরা করবো। হ্যালো, আরে ভাই এরকম করে দিলাম। এটা কেরালা ওসি ইয়েস টাইপ চেফ বিরিয়ানি কেরালাতে একটা টেস্ট ব্লগ। बारह बजे हमारा रेस्टोरेंट खुलता है, 4 बजे बंद। ভালো খেতে, রিফ্রেশিং, প্রচন্ড রিফ্রেশিং। तुमने लंच कर लिया? आ जाओ। খুব রিফ্রেশিং। ওয়াটারমেলন জুস নিয়ে যাবো কফিটা, নিয়ে যাবো এটা। আফগানি চিকেন, ফুল প্লেট দিচ্ছ তো? চিকেন বিরিয়ানি, না না, এখানে একটা চিকেন আছে, আমি সাইড ডিশটা দিয়ে হয়ে যাবে, অনেকক্ষণ লাগবে না। দাদা খাই ওটা তারপর আরে বিচ, সমুদ্রের বিচ অনেকগুলো আছে। দেখো ডাচ প্যালেস মিউজিয়াম, এখানে অনেক কিছু দেখার আছে, পুরানো অনেক জিনিসপত্র সাজানো, অনেক কিছু দেখার আছে। ভালো লাগবে, পরিবেশটা ভালোই লাগছে। দেখো ডাচ প্যালেস মিউজিয়াম, এখানে আমরা চলে এলাম দেখতে। ভাস্কো দা গামা চার্চ, দেখো কত সুন্দর একটা চার্চ। কলকাতাতেও অনেক চার্চ আছে, তো এখানেও চার্চটা আছে, কোনো সাউন্ড করতে দেয় না, তাই আমি ভিডিওটা করে নিয়েছিলাম। কত সুন্দর একটা ফটো তুলতেও দিচ্ছিল না, দূর থেকে একটা ছোটোখাটো করে যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। চার্চটা বেশ সুন্দর আর কি, ভালো লাগলো। পরিবেশটা একদম শান্ত পরিবেশ, চার্চের পরিবেশ তো আলাদা হয়, সবাই সেটা জানো।
তো ভালো লাগলো চার্চটা, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর কি। কত সুন্দর লাগছে দেখো চারিদিকটা। এই যে দেখো এই বিচটা হচ্ছে কোচি ফোর্ট বিচ। এটা কোচি ফোর্ট, কত সুন্দর দেখতে লাগছে দেখো বিচটা। এখানে কেরালাতে অনেক বিচ পাবে, এটাও একটা বিচ কোচি ফোর্ট। যারা যারা কেরালাতে আসতে ইচ্ছুক তারা আমার এই ভিডিওটা দেখতে থাকো, আমি পরপর ডেস্টিনেশন প্রত্যেকটা ভিডিওতে দিয়ে দেবো।